চিকেন কিংবা মুরগির মাংস আজকাল খুবই সহজলভ্য। সাধারণত আমরা সপ্তাহে বেশ কয়েকবারই খেয়ে থাকি, কিন্তু মাঝে মাঝে একঘেয়ে পদ খেতে খুব বিরক্ত লাগে। তখন আমরা নতুন পদের খোঁজ করি, নতুন রেসিপি ইউটিউব সার্চ করে করে খুঁজতে থাকি। এবার অবশ্যই আপনারা আমার এই রেসিপিটি ট্রাই করুন। মুগ মতি কোফতা আপনাদের ভালো লাগবে এই আশা নিয়েই আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি আমার এই রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা, আপনারা দেখছেন ফুড অ্যান্ড প্যাশন বাই অর্পিতা। মুগ মতি কোফতা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি বেশ কিছু উপকরণ। নিয়ে নিয়েছি 250 গ্রাম বোনলেস চিকেন, তার সাথে নিয়ে নিয়েছি 10-12টা রসুনের কোয়া, বেশ খানিকটা আদা কুচানো, 4-5টা কাঁচা লঙ্কা। সমস্ত উপকরণ আমি একটা মিক্সির জারে ট্রান্সফার করে দিয়েছি। এর সাথে দিয়ে দিয়েছি 1 চা চামচ ময়দা। সমস্ত উপকরণগুলোকে আমি খুব ভালো করে পেস্ট তৈরি করে নিয়েছি। মসৃণ পেস্ট তৈরি করবেন, তাহলে কোফতা তৈরি করতে সুবিধা হবে। সমস্ত উপকরণ আমি একটা ডিশে ট্রান্সফার করে নিয়েছি। এতে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন ও 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো। আপনারা যখন এই চিকেনের পেস্ট তৈরি করবেন তখনও কিন্তু নুন ও গোলমরিচের গুঁড়ো দিয়ে দিতে পারেন। আমি তখন দিইনি, আলাদাভাবে এখন দিয়ে দিয়েছি। এর সাথে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ সাদা তেল। সমস্ত কিছু খুব ভালো করে মেখে নিলাম। এবার হাতের তালুতে সাদা তেল লাগিয়ে নিয়ে ছোট ছোট বলের আকারে, অর্থাৎ মতির আকারে তৈরি করে নিলাম। কোফতা বা মতি তৈরি, এই কোফতা বা মতিকে সাধারণত ভেজে তৈরি করা হয়, ডিপ ফ্রাই করা হয়, যা খানিকটা আনহেলদি বলা যেতেই পারে। কিন্তু আমি এই কোফতাগুলোতে কিন্তু ভাজবো না, একটু অন্যরকমভাবে আমি কুক করব। আমি একটা প্যানে 1.5 কাপ জল ভালো করে গরম করে নিয়ে ওতে দিয়ে দিলাম পেঁয়াজ, কুচিয়ে রাখা পেঁয়াজ, বেশ 10-12টা রসুন, 10-12টা কাজু, 1 টুকরো আদা কুচো করে নেওয়া, কয়েকটা কাঁচা লঙ্কা এবং সামান্য গরম মশলা। গরম মশলা হিসেবে আমি দিলাম 2-3টে এলাচ ও 1টা দারচিনি। জলের মধ্যে সমস্ত উপকরণ ভালো করে ফুটে উঠলে কোফতাগুলো আমি দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট মতো সেদ্ধ করে নিলাম। 5 মিনিট পরে কোফতাগুলোকে আমি আলাদা করে তুলে রাখছি। এবার সমস্ত যে মশলাগুলো আমি সেদ্ধ করে নিয়েছি, জল থেকে তুলে নিয়ে সমস্ত মশলাগুলোকেও আমি একটা মসৃণ পেস্ট তৈরি করে নিলাম। জলটা কিন্তু আমি ফেলে দিলাম না, জলটা পরবর্তীতে রান্নায় আমি ব্যবহার করব। এবার আমি একটা প্যান নিয়ে নিলাম, তাতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সাদা তেল। সাদা তেলের পরিবর্তে আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন, খেতে বেশ টেস্টি হবে, তবে আমি সামান্য সাদা তেলই দিলাম। এখানে আমি ফোড়ন হিসেবে দিলাম 1 টুকরো দারচিনি ও 2টো এলাচ দানা। এবার এর সাথে দিয়ে দিলাম একটা তেজপাতা। এবার আমি যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম মশলার, সেটা তেলে দিয়ে দিলাম। এই সময় কম আঁচে মশলাটাকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিলাম। এই মশলা ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। অলরেডি মশলায় যে যে উপকরণ ব্যবহার করা হয়েছে সমস্ত উপকরণই কিন্তু কুকড, তাই কম আঁচে ভালো করে মশলাগুলো নেড়েচেড়ে এর সাথে আমি মিশিয়ে দিলাম সেদ্ধ করে রাখা মশলা থেকে যে জলটা আলাদা করা হয়েছিল, সেই জলটা পরিমাণ মতো জল দেবেন। আপনারা যতটা গ্রেভি রাখতে চান সেই হিসেবেই দেবেন। আমি 1.5 কাপ জল দিয়ে সমস্ত মশলা ও চিকেনের বলগুলো বা কোফতাগুলোকে সেদ্ধ করেছিলাম। পুরো জলটাই আমি অল্প অল্প করে দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলাম। গ্রেভি ভালোভাবে ফুটে গেলে আমি তৈরি করে রাখা কোফতাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে এই সময় আমি দিয়ে দিলাম ফেটিয়ে রাখা টক দই। এখানে আমি 1/2 কাপ টক দই দিয়ে দিলাম। এখানে টক দইটা ভালো করে মিশিয়ে দিলাম। এর সাথে আমি এই সময় নুন চেক করে নিলাম। আমি কোফতা তৈরির সময়ও নুন ব্যবহার করেছিলাম, আর মশলা সেদ্ধর সময় যে জলটা দিয়েছিলাম তাতেও নুন দিয়েছিলাম, তাই নুনটা চেক করে প্রয়োজন মতো নুন অ্যাডজাস্ট করে নিলাম। এর সাথে দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। চিনির পরিমাণটা কম বেশি আপনারা করতে পারেন। এবার একটি আলাদা তড়কা প্যানে 1 চা চামচ ঘি গরম করে নিয়ে সেই ঘিতে আমি 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম এবং গরম তেলেই আমি সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে সেই মশলাটাকে একদম কয়েক সেকেন্ডের জন্য নেড়েচেড়ে মশলাটা আমি গ্রেভির ওপর দিয়ে দিলাম। সাথে সাথেই ঢাকা দিয়ে দিলাম।
এবং 2 থেকে 3 মিনিট রান্না করে নিলাম। এবার ওপর থেকে আমি ছড়িয়ে দিলাম কাসুরি মেথি আমি হাতের তালুতে খুব ভালো করে ঘষে নিয়ে দিলাম, এতে ফ্লেভারটা খুব ভালো আসে। পরিবেশনের জন্য তৈরি মুগ মতি কোফতা। পরিবেশন করুন পোলাও, রুটি, পরোটা বা ফ্রাইড রাইস, আপনার যাতে ইচ্ছা। খেতে কিন্তু অসাধারণ লাগবে, একটু অন্যরকম স্বাদের এবং অবশ্যই হেলদি, যেহেতু আমি কোফতাগুলোকে ডিপ ফ্রাই করিনি। আপনারা অবশ্যই একবার ট্রাই করুন। যদি ভালো লেগে থাকে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।